আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো রোডের মধ্যে যদি কোনো রকম গাড়ির দুর্ঘটনা ঘটে, নিয়ন্ত্রণ হারিয়ে যদি গাড়ি কোনো দিকে পড়ে যায়, গাড়িগুলো কিভাবে যে থানার রেকার আছে রেকারগুলো কিভাবে তোলে, এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই দেখেন এখানে দুটি ক্যারাং আসছে। এই ক্যারাংগুলো গাড়িগুলো তুলবে। পুরো রাস্তাটি অলরেডি এরা ব্যারিকেড দিয়ে রাখছে, ব্যারিকেড দিয়ে তারপরে গাড়িগুলো তোলার চেষ্টা করতেছে। এই দেখেন ক্যারাংগুলো লাগাচ্ছে এখন। এইখানে থানার যে স্কেলের পুলিশ আছে এরাও আসছে, গাড়ি তুলবে। এটি স্টার্টিংয়ে রড ছুটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এই দেখেন গাড়িগুলো ক্যারাং একটি লাগাচ্ছে আর একটি পিছন দিকে আসতেছে। এই দেখেন ভিউয়ার্স, এই ক্যারাংগুলো তুলতেছে, পিছন দিকে লাগাই দিয়েছে ক্যারাং। পুরো রাস্তাটা ফাঁকা, কেননা এটার মধ্যে এখন ব্যারিকেড দিয়ে রাখছে। ব্যারিকেড দেওয়ার মানে হচ্ছে যে এই গাড়ি যেটি আপনার নষ্ট হয়ে গেছে, রাস্তার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঢুকে গেছে, ওই গাড়িটি তোলার জন্য দুইটি ক্যারাং আসছে। একটি হচ্ছে ফৌজদারহাট স্কেলের, আরেকটি হচ্ছে বারোলিয়া বিটের। দুইটি গাড়ি এইখানে আমরা এখন বর্তমানে দেখতেছি। এরা দুইজন মিলে কীভাবে গাড়িটি তোলে আমি আপনাদের কাছে ওইটাই দেখাবো। এই দেখেন আস্তে আস্তে ক্যারাঙের যে বোমগুলো আছে বোমগুলো বাইর করতেছে। বাইর করে তারপরে গাড়ির পিছনে লাগাবে, একটি লাগাবে পিছনে, আরেকটি লাগাবে সাইডে। এই দুইটি দিয়েই এরা আস্তে আস্তে গাড়িটি তুলবে। কাজ কিন্তু অনেক দ্রুতভাবে চলতেছে। তবে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় সকাল 5:30 বাজে। 5:30 বাজে যখন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এখানে ঢুকিয়ে দেয়, তখন সাথে সাথে স্কেলকে এবং কি থানাকে ইনফর্ম করে। তারা আস্তে আস্তে একটু লেট করে ফেলে, ওই জন্য এখন 10টা বাজতেছে। 10টা বাজে এখন গাড়িগুলো তোলার জন্য এরা চেষ্টা করতেছে। দেখেন ভিউয়ার্স, দেখেন এই ক্যারাংটি এখন এখানে লাগাইছে একটা। এই দেখেন কিভাবে গাড়িটি তোলে, অবশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি গাড়িটি কিভাবে ক্যারাং মাথায় লাগাইছিল, গাড়ি পিছনে ক্যারাঙের যে কোপাটি আছে ওইটা লাগাইছে। দেখেন এই দেখেন সামান্য জাম লাগার কারণে গাড়িগুলো নিয়ন্ত্রণ একটু অপেক্ষা না করে রং সাইডে গাড়িগুলো ঢুকে দিয়েছে। দেখছেন, এগুলো আপনারা দেখবেন, দেখে এগুলো কমেন্ট বক্সে জানাবেন জিনিসটা কি ভালো হইলো নাকি খারাপ হয়েছে। আপনারা দেখেন এগুলো গাড়িগুলো রং সাইডে, দেখছেন। এই ভিউয়ার্স দেখেন, এই এখন লাগাই দিয়েছে কোপ্পাটা, ক্যারাঙের যে কোপ্পাটি আছে এটা দিয়ে গাড়িটা তুলবে, ওইটা লাগাই দিয়েছে। এখন আস্তে আস্তে এটা উপর দিকে তুলবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। এটি আসলে একটি সড়ক দুর্ঘটনা। যেই দুর্ঘটনা থেকে আমি সবসময় আশা করব আপনারা যেন একটু সতর্ক থাকেন, কেননা সতর্ক থাকলে আপনার দুর্ঘটনা ঘটবে না। জিনিসটি চিন্তা করে দেখবেন সবসময়। ওই যে গাড়িটি পড়ে গেছে ওইটার মধ্যে ড্রাইভার উঠছেন। এই দেখেন ভিউয়ার্স, আস্তে আস্তে এটি উপর দিকে তুলতেছে ক্যারাংগুলো। এই আস্তে আস্তে এটা ঢুকে যেছে। পুরোপুরি ভিডিওটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন।
আশা করি এখান থেকে আপনিও অনেক কিছু শিকার আছে এবং কি শিখতে পারবেন। পরবর্তীতে এই ধরনের রোড দুর্ঘটনা যদি কোনো দিকে ঘটে অবশ্যই আপনারা আমাদেরকে জানাইতে পারবেন। আমাদের ইনবক্সে নক করলে আমরা সাথে সাথে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে পুরোপুরি ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। হ্যালো ভিউয়ার্স, এই দেখেন গাড়িটি আস্তে আস্তে এখন টানতেছে, ক্যারাঙে টানতেছে, ট্রেনে আস্তে আস্তে তুলতেছে। এই দেখেন আপনাদেরকে আমি পুরোপুরি ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন দুইটি ক্যারাঙে মিলে একটি গাড়ি তুলতে পারতেছে না, কেননা গাড়িটি লোড করা কন্টিনিউ একটি, ওই জন্যই। পুরোপুরি ভিডিওটি আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করতেছি। আপনারা দেখেন এই আস্তে আস্তে এই দোনোটা ক্যারাং মিলে টানতেছে গাড়িটি। গাড়ির যে স্টারিং পিন আছে, আসলে ওই পিনটি ভাঙার কারণে গাড়িটি ঠিকভাবে কাটতে পারতেছে না ওই কভারমেন্টটি। অবশ্যই এরা চেষ্টা করতেছে যে কোনো প্রকারে যেন গাড়িটি উপরের দিকে তুলতে পারলে যে কোনো একটা সরোহা মিলবে এখান থেকে। এই দেখেন এরা কিন্তু খুবই কষ্টের মধ্যে আছে। আর এদিকে রাস্তার রং সাইডে গাড়িগুলো চলতেছে। এই গাড়িগুলোর জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন আমি জানি না, তবে গাড়ি রং সাইডে আসলে দুর্ঘটনার হাতটা বেড়ে যায়। এগুলো আপনারা দেখেন রং সাইডে গাড়ি অতিরিক্ত চলাচল করে এখন, কেন এদেরকে ডাক দেওয়ার মতো কেউ নেই মনে হয় দেশে, প্রশাসনও দেখতেছে না মনে হয়। এই দেখেন গাইস ভিউয়ার্স, আপনারা দেখেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি পুরোপুরি ভিডিওটি। এই দেখেন গাড়িটি আস্তে আস্তে তুলতেছে। এখানে অনেক মানুষেরই ভিড়, যে গাড়িটি কিভাবে তুলে দেখার জন্য অনেক মানুষ আসছে এখানে। এই আস্তে আস্তে টানতেছে গাড়ি। খুব জোরে সোরে টানতেছে ক্যারাং দিয়ে, সামান্য তুলছে নিচের থেকে গাড়ি। ভিউয়ার্স দেখেন রং সাইডে গাড়ির আসার কারণে এই সাইডটি এখন জাম বাজি গেছে। এখন ঢাকামুখী রাস্তাটিও জাম হয়ে গেছে, চিরাংমুখী রাস্তাটিও জাম হয়ে গেছে, কেননা ঢাকামুখী গাড়িগুলো রং সাইডে ঢুকে দিয়েছে। দেখেন আপনারা দেখেন আধা ঘন্টা একটি গাড়ি দাঁড়াইতে রাজি না, ওই জন্য আসলে জামটি কি বলবো, দুঃখের কথা। দেশটি যদি এইভাবে চলে তবে কেমন লাগে বলেন। আধা ঘন্টা গাড়িগুলো দাঁড়াইতেছে না। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন জানাবেন, আমার ভিডিওটি শেয়ার দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেল আছে সালাউদ্দিন ইকবাল, ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আপনারা। এই দেখেন দুইজনে মিলে স্টার্টিং ঘুরানোর চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ এই উঠছে, সামান্য বাকি উঠতেছে। এই দেখেন দুইজনে মিলে স্টার্টিং নিয়ে অনেক চাপাচাপি করতেছে, ওদের স্টার্টিং ঘুরানোর চেষ্টা করতেছে। দেখেন আপনারা খুবই কষ্ট হয়ে যাচ্ছে এদের। মোটামুটি চিটাংমুখী রাস্তাটাই জাম হয়ে গেছে রং সাইডে গাড়ি ঢোকার কারণে, কেননা ঢাকামুখী গাড়িগুলো ইউটার্ন দিয়ে ঢাকামুখী দিকে চলে যাচ্ছে, তাই চিটাংমুখী রাস্তাটিও জাম এখন বর্তমানে। অবশ্যই এখানে আইনশৃঙ্খলা বাহিনীও আসছে, এরা চেষ্টা করতেছে যেন অতি শীঘ্রই জামটি ছুটানো যায় গাড়িটি ঠিক করে। দেখেন অর্ধেক তুলছে, বাকি অর্ধেক তুলবে এখন।
এই ভিউয়ার্স, এই দেখেন গাড়িটি এখন আস্তে আস্তে তোলার চেষ্টা করতেছে। এই দেখেন গোটা রাস্তা ফাঁকা, এই আস্তে আস্তে তুলতেছে গাড়িটি। পুরোপুরি ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। এই দেখেন আলহামদুলিল্লাহ গাড়িটি তুলছে অনেক কষ্টের বিনিময়ে। এখন জামটি ছুটে যাবে। এই দেখেন এই গাড়িটি এখন চালিয়ে নিয়ে যাচ্ছে, তবে গাড়িটি চালিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব না, কারণ এটা আস্তে আস্তে নিতে হবে। সবসময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, দেখলে অবশ্যই পুরোপুরি ভিডিওটি না টেনে দেখবেন। আপনাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।